পুরুষের যৌন স্বাস্থ্য বা সেক্সুয়াল হেলথ মেন, এটা আজকে আমার আলোচনার বিষয়। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে আসলাম, এই বিষয়টা নিয়ে আলোচনা করার সময় আমি প্রথমেই বলবো, দেখুন আমরা সব কিছু আলোচনা করি, কিন্তু যখনই আমাদের এই সেক্সের সংক্রান্ত কোনো কিছু আসে, তখন কিন্তু আপনি আমি সবাই আমরা কিন্তু মুখ লুকাই। আমরা সমস্যায় ভুগছি, কিন্তু আমরা বলতে পারি না, বা আলোচনা করতে গেলেও আমাদের ভাবতে হয় যে কতটুকু বলবো, কতটুকু বলবো না, বা কতটুকু বলা উচিত। সমাজ, পরিবার সব কিছু বজায় রেখে আমাদের বলতে হয়। কিন্তু আমাদের এই হেলথের সমস্যা, সেক্সুয়াল হেলথের সমস্যা, এটা কিন্তু একটা বিরাট সমস্যা। ইনফার্টিলিটি আছে। ধীরে ধীরে আমরা দেখছি আমাদের এই পুরুষদের যৌন ক্ষমতা কিন্তু আগের তুলনায় অনেক হ্রাস পেয়ে গেছে, এবং নানান রকম সেক্সুয়াল হেলথ ডিসঅর্ডার আমরা কিন্তু দেখতে পাই। আজকে আমি প্রথমেই বলবো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ আপনারা জানেন ওটাই আমার আপনাদের কাছে পারিশ্রমিক। সকলকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমি বিষয়ে যাব। আমার কিছু টেকনিক্যাল সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি কাটিয়ে উঠতে পারি, আপনার প্রত্যেক রবিবার সন্ধ্যা 7টা থেকে 7:30 আমি লাইভে আসছি। সেখানে আমি আপনাদের সাথে লাইভ চ্যাটিং করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে লাইভ জিজ্ঞাসা করতে পারবেন, আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে প্রথমেই যেটা বলবো, পুরুষদের সেক্সুয়াল হেলথ নিয়ে বলতে গেলে প্রথমেই বলবো যে ট্রেস। কারণ পুরুষরা সাধারণতই একটা স্ট্রেসফুল লাইফ লিড করে। তাদের সংসার চালাতে হয়, তাদের পরিবার মেনটেন করতে হয়, তাদের আর্নিং করতে হয় এই কঠিন সমস্যায়। এছাড়াও নানান রকম পারিবারিক সমস্যা আছে। তো একটা পুরুষকে যদি আমরা ভালোভাবে পর্যালোচনা করি, তাহলে দেখব সে কিন্তু ভিতরে ভিতরে ভাঙছে, ভেঙে যায়, কিন্তু তার বহিঃপ্রকাশ কিন্তু তুলনায় অনেক কম থাকে। কিন্তু তার যে হরমোনাল ইমব্যালেন্স হয়, তার জন্য যে মস্তিষ্ক এবং পুরো শরীরে যে বায়োলজিক্যাল চেঞ্জেস হয়, সেই চেঞ্জগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায়। যে কোনো রকম নেশার জিনিস, অতিরিক্ত চা পান, কফি, অ্যালকোহল যারা অ্যাডিক্টেড, তাদেরও কিন্তু ইনফার্টিলিটির সমস্যা বাড়বে। এগুলোও চেষ্টা করুন যতটা সম্ভব কম করা যায়। যুগে যুগে আমরা দেখছি, যখনই কোনো ইনফার্টিলিটির সমস্যা আসে, তখন আমরা মহিলাদের দিকে আঙুল তুলি, কিন্তু পুরুষদেরও এই ইনফার্টিলিটির সমস্যা আছে, ভুগছে। আপনি বুঝবেন কি করে যে আপনার ইনফার্টিলিটির সমস্যা আছে? প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যাবেন। দেখবেন কতগুলো টেস্ট আছে, সেই টেস্টগুলো আপনার খুব জরুরি। প্রথম যে টেস্টটা পুরুষের, সেটা হচ্ছে স্পার্ম কাউন্ট করা, সিমেন অ্যানালিসিস। সিমেন অ্যানালিসিস করলেই বোঝা যাবে যে আপনার সিমেনের স্পার্মাটোজোয়া কত আছে, কি পরিমাণ আছে, নির্দিষ্ট মাত্রায় আছে কিনা, এবং তার কোয়ালিটিটা কী। সেটা যদি নির্দিষ্ট পরিমাণে না থাকে, সেটা যদি কোয়ালিটি সম্পূর্ণ না হয়, তাহলে কিন্তু এই ইনফার্টিলিটির সমস্যা আসবে। এবারে আপনার শুক্রাণুর কোয়ালিটির উপর ডিপেন্ড করছে আপনার সেক্সুয়াল হেলথটা কী পর্যায়ে আছে। এবার ডাক্তারবাবুরা আরও অনেক রকম টেস্ট করেন, যেমন ধরুন FSH একটা টেস্ট হয়, টেস্টোস্টেরন টেস্ট হয়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, প্রপার স্লিপিং নেই, আপনার মানসিক শান্তি নেই, মেডিটেশন করছেন না, আপনার মানসিক স্থিরতা একেবারেই দূর হয়ে গেছে, 24 ঘন্টা আপনি টেনশানে আছেন, তাহলে কিন্তু আপনি ভুগবেন। এমন কিছু পুরুষ মানুষ আছেন যারা তাদের জীবনচর্যার কারণে রোগে ভুগছেন, গনোরিয়া আমরা বলি, সিফিলিস, তাদেরও কিন্তু একটা বিশাল দাম্পত্য জীবনে একটা সেক্সুয়াল ডিসঅর্ডার কাজ করে। যারা খুব ওবেজ, তাদেরও কিন্তু সেক্সুয়াল সমস্যা আসতে পারে, এবং ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন, অল্প বয়সেই যারা ডায়াবেটিক, তাদেরও কিন্তু এই সেক্সুয়াল ডিসঅর্ডার আসতে পারে। তাহলে আমি আজকে আপনাদের
এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এর সাথেই বলে দিই, এই ভিডিওটা কিন্তু আজকে শেষ হবে না, আরও অনেক কিছু এর স্পেয়ার আছে, আমি আলোচনা করব। এই পুরুষের সেক্সুয়াল হেলথ নিয়ে, যৌন ক্ষমতা নিয়ে, যৌন ক্ষমতা বৃদ্ধি নিয়ে আমি এর পরের আরও কয়েকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আজকে আমি অভ্যাসটা দেখাবো, কি অভ্যাস করবেন। আগে তো বলে দিয়েছি কিছু প্রতিকার জীবনচর্যার ব্যাপারে। এবারে প্রথম যে আসনটা দেখাবো সেটা হচ্ছে এইভাবে, প্রথমে বজ্রাসনে বসে তারপর এইভাবে আপনার দুটো হাঁটু এইভাবে প্লেস করুন, আর দুটো হাতকে আপনি এইভাবে রাখুন। রাখার পরে আপনি এটাকে এইভাবে মুড়েই এইভাবে নিয়ে যান। 1 2 1 2 1 2 1 2, এমনি করে আপনি 10 টাইমস করুন। ঠিক আবার অল্টারনেট লেগ আপনি করুন। 1 2, যখন নিয়ে আসবেন তখন ভিতর দিকে যতটা পারবেন নিয়ে আসবেন। 1 2 1 2 1 2 1 2, এমনি করে 10 বার করুন। 3 সেট করে করবেন, 3 থেকে 5 সেট। আপনি যখন করছেন তখন আপনার এই যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে সমস্ত অঙ্গগুলো আছে পেলভিক রিজন থেকে লোয়ার বডিতে, সব ইন্টারনাল অর্গানগুলো এফেক্টেড হবে। দেখুন, আমি পরবর্তী এক্সারসাইজে এসছি। এইভাবে শুয়ে পড়ুন, পা দুটোকে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে দেওয়ার পরে হাতটাকে আমি পাশে রাখলাম। কতটা আনবো, এ দেখুন আমার দুটো হাত গোড়ালি টাচ করতে পারছি, এটা হচ্ছে আপনার মেজারমেন্ট। এবারে আপনি সাইডে রেখে, হাতটাকে একটু সাইডে রেখে কোমরটাকে তুলুন। আপনার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ভীষণভাবে উপকৃত হবে। এটাকে তুলুন। এইভাবে তোলার পরে আপনি আপনার হাতটা এখানে সাপোর্ট দিয়ে এটাকে আরও বেশি ফোল্ড করতে পারেন। পাটাকে ভিতরে নিয়ে এসে এটাকে তুলুন। সেতুবন্ধাসন আমরা এটাকে বলছি, সেতুবন্ধাসন। এবারে আমি এই সেতুবন্ধাসনের মাধ্যমেই আমি কি করে এক্সারসাইজ করতে পারি, এক্সট্রিমে যেতে পারি। আমি এটাকে নামিয়ে দিলাম। এবারে আপনি রিপিট করুন। 1 2 3 4 5, কতবার করবেন? 10 টাইমস করুন। রিল্যাক্স করুন, তারপরে আবার করুন। এমনি করে 3 থেকে 5 সেট করুন। আপনি অবশ্যই উপকৃত হবেন। দেখুন আমি কিভাবে শুয়ে আছি। শুয়ে থাকার পরে আর এটাকে প্রেসার দিয়ে তুলুন। এইখানে শ্বাসটা ধরে রেখে হোল্ড করুন। আপনি 10 সেকেন্ডস শ্বাসটাকে ধরে হোল্ড করুন। শ্বাসটা ছাড়তে ছাড়তে নিচে নেমে যান। এখানে স্টে করতে হবে আপনাকে, শ্বাসটাকে ভিতরে রেখে। এই পোর্শনটাতে আপনাকে ফিল করতে হবে যে কীরকম প্রেশারটা আসছে। পাটাকে হালকা ফাঁক করতে পারেন বা আপনি জোড়াও রাখতে পারেন, নিজের সুবিধা মতন করবেন। টেন টাইমস 3 to 5 সেট। প্রত্যেক দিন আপনাকে 10 মিনিট মেডিটেশন করতে হবে। কারণ আমি প্রথমেই শুরু করেছিলাম স্ট্রেসফুল লাইফ। এই যে স্ট্রেসটা আপনার কিন্তু ভীষণ রকম ক্ষতি করছে। আমি পরে আরও 2টো ভিডিও বানাবো, 2টো হোক 3টে হোক। আমি এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত চর্চা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন,
সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না, আর কমেন্টস বক্সে কমেন্টস লিখে আপনাদের মতামত জানাবেন। নমস্কার।